নর্মাল প্যানকেক থেকে জাপানিজ ফ্লাফি প্যানকেক অনন্য, কারণ এটা ভীষণ ডেলিকেট, মেঘের মতন নরম আর এক কামড়েই গলে যায়। নরম তুলতুলে হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানতে সাথে থাকো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টে দেখতে পাচ্ছ আমি 2টা ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব 2 টেবিল চামচ দুধ। এখানে ডিমের কুসুমটা যদি রুম টেম্পারেচারে থাকে তাহলে ভালো হয়, কারণ তাহলে বেটারের সাথে ভালোভাবে স্মুথলি মিশে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ টিস্পুনের মতন ভ্যানিলা এসেন্স। একটা স্প্যাচুলা দিয়ে এখন ভালো করে এগুলা মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা, এটা আমি আগে থেকে মেপে রেখেছিলাম, আর দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার। অবশ্যই ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিলে ভালো হয়, তাহলে যদি দানা দানা থাকে তাহলে এগুলো ঠিক করে নেওয়া যাবে। এখন আমি আবার সবকিছু ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিব। ডিমের কুসুমের কাজ শেষ, এখন হোয়াইট পার্টের পালা। এখন আমি ডিমের সাদা অংশে একদম খুবই সামান্য হাফ চা চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করব। আমি ইলেকট্রিক বিটার দিয়ে যখন হোয়াইট পাউডার বিট করব তখন এটার যে ফোমি টেক্সচার হয় এটা ধরে রাখতে ভিনেগার সাহায্য করবে। এই ভিনেগার বেকিং পাউডারের সাথে রিয়েক্ট করে বেটারটাকে এয়ারি আর ফ্লাফি করতে সাহায্য করে। বিট করার সময় আমি টোটাল 2 টেবিল চামচ চিনি দিব, এবং চিনিগুলো একবারে দিব না। চিনি যদি গ্র্যাজুয়ালি না দিয়ে একবারে দিয়ে দেওয়া হয় তাহলে ফোমটা হচ্ছে হ্যাভি আর ওয়াটারি হয়ে যেতে পারে। নর্মালি প্যানকেকের সুইটনেস কিন্তু হালকা হয়, বাট কেউ যদি মিষ্টি লাইক করো তাহলে আরও 1 টেবিল চামচ চিনি অ্যাড করে নিতে পারো। যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ফোমি টেক্সচার আসবে ততক্ষণ এটা বিট করতে হবে। আমি প্রায় বোধহয় 5 থেকে 7 মিনিটের মতন বিট করেছিলাম। দেখো আমি বাটিটা উল্টায় দেখাচ্ছি, এটা কিন্তু পড়তেছে না, সো আমার বিট পারফেক্ট হয়েছে। এখন ডিমের কুসুম দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা ডিমের ফোমের সাথে আমি মিক্স করে দিব, খুবই আলতোভাবে। একটু সময় নিয়ে এভাবে আস্তে আস্তে মিক্স করতে হবে। এখন প্যানকেকের বেটার কিন্তু রেডি। আমার হাতের কাছে কেকের কোনো পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি একটা ক্লিন ব্যাগ এভাবে 3 কোণা করে ভাঁজ করে কস্টেপ দিয়ে লাগিয়ে তারপরে আমি এটা তৈরি করেছি। বাট এটা আমি সাজেস্ট করবো স্কিপ করলেই ভালো হয়, কারণ যারা ফার্স্ট টাইম বানাবা তাদের এরকম ব্যাগ ইউজ করার দরকার নেই। প্যানের মধ্যে চামচ বা স্প্যাচুলা দিয়ে দিবা। আমি প্যানটা গরম করে সামান্য একটু রান্নার তেল দিয়ে তারপরে দেখতে পাচ্ছ আমি টিস্যু দিয়ে এভাবে মুছে দিব। হালকা একটু তেল থাকলেই হবে। ফ্লাফি কেকের লেন্থ কিন্তু বেশি হয়। 2টা ডিম দিয়ে বেটার বানালে 2টা কেক বানালেই ভালো হয়, কারণ তাহলে কেকের লেন্থ বেশি করে দেওয়া যায়। কিন্তু আমি এই বেটার দিয়ে টোটাল 4টা প্যানকেক বানিয়েছি। এই পার্টটা কিন্তু স্কিপ করা যাবে না। অল্প একটু পানি ছিটিয়ে তারপরে ঢেকে দিতে হবে। আমি 3 থেকে 3.5 মিনিটের মতন ওয়েট করেছিলাম, একদম লো ফ্লেমে রাখতে হবে। তারপর যখন কেকগুলো উল্টিয়ে দিব তখন আবার এভাবে একটু করে পানি দিয়ে তারপরে আবার ঢেকে দিতে হবে। খুবই সফট লাইট ওয়েট একটা কেক দেখতে পাচ্ছ। আমার 4টা প্যানকেক হয়ে গিয়েছে। কেকটা কিন্তু অনেক সফট আর স্পঞ্জি হয়েছে। যখন কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। রেসিপি ভালো লাগলে কষ্ট করে প্লিজ সাবস্ক্রাইব।